আসসালামু আলাইকুম। শিরিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আমের আচার করব, মিষ্টি আচার। আমি এর আগে তো দুটো আমের আচারের ভিডিও দিয়েছি। একটা আম সত্ত্ব বানিয়েছিলাম, একটা ঝালের আচার বানিয়েছিলাম। আজকে বানাবো মিষ্টি আচার। এই আমটা রোদিতে কেটে শুকিয়ে নিয়েছি, আর এই আমের যে পানিটা ওটা নেই, একদম শুকনো করে নিয়েছি। এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি আমগুলো। আর আমগুলো একদম শক্ত আম, আটিটা গড়িয়ে গিয়েছে। এই সাইজের আম দিয়ে আম সত্ত্বটা আমের যে মিষ্টি আচার ওটা করতে হয়, খেতে খুব ভালো লাগে। আজকে আমি আম দিয়ে আমের মিষ্টি আচার করবো একদম সুন্দরভাবে। আর কোনো উপকরণ আমি কিছুই করবো না, শুধু পাঁচফোড়ন দেবো আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো। পাঁচফোড়নটা এরকম পরিষ্কার। চলুন তাহলে আমি আমের আচারটা কীভাবে বানাই। আর এই আমের আচারটা মুখে খেতে খুব ভালো লাগবে। যাদের মুখে রুচি নেই তারা এরকম মিষ্টি আচার খেতে খুব ভালো পছন্দ করবেন। হালকা ঝাল ঝালও থাকবে মিষ্টির সঙ্গে, কারণ শুকনো মরিচটা দেবো, এই জন্য ঝাল ঝালও থাকবে। আর এর আগে তো আমি তেলের আচার আম সত্ত্ব করে দেখিয়েছি, আজকে করব মিষ্টি আচার। এরপর আর আমের রেসিপি যদি আরেকটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও আমের আচারের ভিডিও দেখাবো। চলুন তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমের আচারটা কীভাবে দেবো একদম সহজ পদ্ধতিতে। আমি সবসময় রান্নাগুলো সহজ পদ্ধতিতে করতেই ভালোবাসি, আর তাহলে সবাই করবে বাসায় আমার রান্নাগুলো দেখে দেখে। চলুন তাহলে আমি আমের আচারটা করে দেবো। আমার কড়াইটা তো গরম হয়ে গিয়েছে। প্রথমে শুকনো মরিচের আস্ত দিয়ে দেবো, হালকা নেড়ে নেব। এই আমের আচারটা একদম সহজ, কিন্তু খেতে দুর্দান্ত, আর রেখে দিলে অনেক দিন থাকবে। পাঁচফোড়নটা একটু বেশি দেব, তার পাঁচফোড়ন আচারে সুন্দর একটা সুগন্ধ আনে, আচারটা খেতেও ভালো লাগে। আচারটা আমি একটু ভেজে নেব। পাঁচফোড়নটা শুকনো মরিচটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এবার যে গুড়টা রাখি সেই গুড়টা দিয়ে দেব। যখন গুড় দেবো তখন চুলার জাল একদম কমিয়ে দেব, দিয়ে গুড়টা গলে গেলে আমি আমগুলো দিয়ে দেব। এবার যে আমি আমটা রেখেছি কেটে ওটা দিয়ে দেবো। গুড়টা গলে গিয়েছে। এখানে 1 কেজি আম আছে, হাফ কেজি গুড় দিলাম আমি। এটা এভাবে করে আস্তে জাল দিয়ে শুধু নেড়ে নেব। আমি আজ অল্প করে ভিনিগার দিয়ে দেব। এরকম ভিনিগার বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আমি এবার আচারে ভিনিগারটা দিয়ে দেব। একটা চামচ নেব, চামচের মেপে দেব। আর আমের মিষ্টি আচারে ছাতা পড়ে যায়, এই জন্য ভিনিগারটা দিয়ে দিলে আর ছাতা পড়বে না। আমি এখানে 4 চামচ দিয়ে দেব। আমি এবার আমের আচারটা একটু ঢেকে দেব, জাম থেকে যে পানিটা বেরোবে ওটা বেরো যাবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। আমি একটা প্লেট নিয়ে প্লেটের দিয়ে ঢেকে দেবো। আমি এবার আমের আচারটা খুলে দেখবো কেমন হয়েছে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যে ঝোলটা আছে এটা মরে গেলে আমি নামিয়ে দেবো আমের আচার। মিষ্টি আমের মিষ্টি আচার। আমি তো একদম সিম্পল ভাবে আচারটা তৈরি করে আপনাদের দেখালাম, কিন্তু খেতে খুব ভালো লাগবে আমের আচারটা।
এরকম কুসুরের গুড় দিয়ে আপনারা মিষ্টি আচারটা তৈরি করবেন সবসময়। খুব সুন্দর কালার হয়েছে। আর এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে দেব। কোনো উপকরণ ছাড়াই সুন্দর আমি আমের আচারটা তৈরি করলাম। আমার আমের আচারটা তো হয়ে গিয়েছে, আমি ঠান্ডা হয়ে গেলে বয়মে ঢেলে দেবো। এরকম আমি 10 মিনিট রেখে দেবো চুলা করে, তারপর আমি আমের আচারটা নামিয়ে দেবো। একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আমি 10 মিনিট পরে নামানো দেখাবো। আমার তো আমের আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার একটা কাঁচের বয়ম নিয়েছি, বয়মিতে রেখে দেবো। এভাবে করে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। আর সবসময় চেষ্টা করবেন কাঁচের বয়মে আচারগুলো রাখার। আমার এক বয়মে আচার হলো। আমার তো আমের আচার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সুন্দর একটা কাঁচের বয়ম নিয়েছি, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে আমার আমের আচার। আমি এরকম আপনাদের লিখে দেবো। আমি ঠান্ডা করে বয়মে ভরেছে। আপনারা আচার বানানোর সঙ্গে সঙ্গে বয়মে ভরবেন না, ঠান্ডা করে নিয়ে তারপর বয়মে ভরবেন। আর উপরে আমার ফ্যান চলছে, কথার শব্দটা একটু বগার শব্দ হতে পারে, কিছু মনে করবেন না, কারণ এখন প্রচুর গরম পড়ছে আমাদের এখানে 2 দিন। আর গরমে আমি আমের আচারটা বানালাম, মিষ্টি আমের আচার। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আমি ভিডিও বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।